এখন ইন্ডিয়ায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো বেরিয়ে পড়লাম, গন্তব্য আমাদের গাজীপুর। আমি আছি আজকে, আমার সাথে আছে স্বাধীন এবং সবুজ তারেক। তো দেখতে থাকুন, চোখ রাখুন ডিয়ার সাজ্জাদে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সাহেবনগরের রোড দিয়ে। দেখতে পাচ্ছেন সামনে আছে সবুজ এবং তারেক, পিছনে আমরা আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে আমি লটারি করেছিলাম যে আমাদের পছন্দনীয় যে গ্রামগুলো হবে সেই গ্রামগুলো লিখে আমরা লটারি করেছিলাম। তো ওই লটারির ভিতরে গতকালকে উঠেছিল গাজীপুর। তো আমরা আসছি আজকে গাজীপুর। গাজীপুর যাওয়ার সামনে এই যে সাহেবনগর সেন্টার আছে, সেন্টারের সামনে একটা বিল আছে। এই যে সে বিল, পানি, এত বেশি পানি দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। তাই আমি ভাবলাম যে গাজীপুরে যাওয়ার আগে এই ভিডিওটা একবার নিয়ে নিই। তো আমার সাথে আছে তারেক আমার সাথে আছে তারেক, সবুজ আছে, স্বাধীন আছে। তো ভাবলাম যে এইখানে ভিডিওটা করে তারপর আমরা গাজীপুর দিকে রওনা দিই, এই আর কি। তো তারেক কিছু বল। আসলে কি বলবো, অনেক সুন্দর একটা প্লেস, ঠিক আছে। মানে গাড়ি পার্কিং না করে না নামলে নয়, এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাহেবনগর বাজার। বাজারের সাথে হচ্ছে এটা একটা নদীর মতো বয়ে গেছে বিল। তো আমরা এখন যাব গাজীপুর, সরাসরি যাব বর্ডার এলাকায়। তো ওখানে যে আমরা আরো ভিডিও করব, সাথে থাকুন। ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে, এই বিলটা হচ্ছে এখন প্রজেক্ট, মানে এটা বিল বললে ভুল হয়, এটা প্রজেক্ট হয়ে গেছে। মানে আলাদা করে ক্যাপচার করে আলাদা মানুষ এটা তত্ত্বাবধান করেন। সামনে আছে গাজীপুরের বিল, কিন্তু সেখানে পানি নাই, মানে এটার সাথে অ্যাডজাস্ট ছিল আর কি। তো যাই হোক, দেখতে থাকুন, চোখ রাখুন ডিয়ার সাজ্জাদে। তো লেটস গো। সো গাইস, এই যে এটা হচ্ছে গাজীপুর ঐতিহাসিক কলেজ। এই কলেজ হচ্ছে সুনামধন্য একটা কলেজ, অনেক আগে থেকে এটা চলছে। 1994 সালে এটা হচ্ছে স্থাপিত হয়। তো এখানে গাজীপুরের যত শিক্ষার্থী আছে, যত ভাই বোনেরা আছে, এখানে লেখাপড়া করে যাচ্ছে। তো গাজীপুরের এই কলেজটা অনেক সুনামধন্য, এখানে লেখাপড়াটা খুব ভালো হয়। তো ভিতরে যে একটু দেখায় অবস্থানটা কেমন। প্রিয় দর্শকবৃন্দু, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বিল্ডিং। এটা স্থাপিত হয় 2016 সালে। আর এটা হচ্ছে অনেক পুরান একটা বিল্ডিং। ওইদিকে আরেকটা আছে পুরান বিল্ডিং, 1994 সালে একটা নির্মাণাধীন বিল্ডিং আছে সামনে, দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দু, এই ছিল গাজীপুর কলেজের দৃশ্য। তো দেখতে থাকুন, চোখ রাখুন, আরো কয়েক জায়গায় যাচ্ছি আমরা, দেখাতে যাচ্ছি। লেটস গো। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা গাজীপুর কলেজ থেকে বের হয়ে বর্তমানে অবস্থান করছি গাজীপুর গোলাম বাজারে। তো এই গোলাম বাজারটা অনেক জংশন একটা বাজার। রাত হলেই মনে হয় যেন এটা গ্রাম না, এটা একটা শহর। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে কাচারিপাড়া, গাজীপুর কাচারিপাড়ায় আমরা চলে যাচ্ছি। এই সেই কাঙ্ক্ষিত গাজীপুর কাচারিপাড়া। বাম পার্শ্বে হচ্ছে গরুস্থান, কাচারিপাড়া গরুস্থান। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে গাজীপুর কাচারিপাড়া গরুস্থান। বাহির থেকে বোঝা যায় না যে এটা একটা গরুস্থান। তার আগে একটু সামনে যেয়ে দেখা। গরুস্থানের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ফিল্ড। তো এই ফিল্ডে গাজীপুর গ্রামের যত বড় বড় খেলা হয় সেই খেলাগুলো এখান থেকে পরিবেশন করা হয়। আর বাম পাশে বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি গাজীপুর বর্ডারের দিকে। এমন একটা রাস্তা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা যেন চলে যাচ্ছি একদম ইন্ডিয়ার দিকে, কারণ ইন্ডিয়া যে খুব কাছে। আর একটা কথা না বললেই নয়, আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। আর আকাশের আবহাওয়ার সাথে সবুজের সমারোহের যে একটা দৃশ্য,
যেন প্রতিটা পলকেই আমাদের মন কেড়ে নিচ্ছিল। দর্শকবৃন্দু, এই সেই স্পেশাল জায়গা, ভারত এবং ইন্ডিয়ানের মাঝামাঝি অবস্থায় যে একটা পিলার আছে, সীমান্ত পিলার, এই সেই পিলার আছে কয়েকটা পিলার, বাট এটা একদম কাছাকাছি আমাদের দেখতে পাচ্ছেন, একদম কাছাকাছি বর্ডার, তারকাটা দিয়ে ঘেরা ভারতের এরিয়াটা। তো ভারতের তারকাটার বাহিরেও কিছু জায়গা আছে, তো সেটার উপরে ডিপেন্ড করে এখানে দেয়া হয়েছে পিলার। এই সেই পিলার দেখতে পাচ্ছেন, এই সেই পিলার, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এখন চলে যাব ভারতে, এই যে চলে আসলাম ভারতে, ঠিক আছে। এদিকে ইন্ডিয়ান, ওইদিকে বাংলাদেশ। এইখান থেকে যে জমিগুলো আছে, এই জমি জায়গাগুলো সব ইন্ডিয়ানদের ভিতরে আছে। এইসব জমি জায়গাগুলো আবাদ পানি করেন ইন্ডিয়ান যারা নাগরিক তারা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা লেখা আছে 4771S, নিচে ইন্ডিয়ান, আর ওইদিকে বাংলাদেশ লেখা আছে। আমরা অবস্থান করছি বর্তমানে ইন্ডিয়ান জমির মধ্যে। আর ওই যে তারকাটা দেখা যাচ্ছে, তারকাটার ওপাশে রাস্তা, ইন্ডিয়ানদের রাস্তা, আর ইন্ডিয়ান রাস্তার ওপাশে দেখা যাচ্ছে একটা ঘর। দেখেন ওই যে মানুষজন সব চলাচল করে, জনগণ সাইকেল চড়ে ঘুরে। তো খুব ভালো লাগে, এরকম জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। যদি ঘুরতে চান এরকম জায়গায় চলে আসবেন। আমাদের মেহেরপুর জেলার সব থেকে যে দর্শনীয় জায়গা বলতে পারেন গাজীপুরের এই বর্ডার, অনেক স্পেশালিটি একটা আছে, একদম কাছাকাছি। তো আমি চাই যে ভারত বাংলাদেশ মিলে কিছু একটা হোক, তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো একটা গড়ে উঠুক, সেই প্রত্যাশাই করি। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান, যেটা হচ্ছে 1971 সালে যারা পিডিআর ছিল অথবা যারা দেশের জন্য লড়াই করে মারা গেছেন, তাদেরকে এখানে দাফন করা হয়েছে। তো এটা উদ্বোধন করেন ফরহাদ হোসেন মন্ত্রী। এটা দেখে বোঝা যায় না যে এটা কবরস্থান, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গাটা ধরে রেখেছেন, স্মৃতিটা ধরে রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী সাহেব। খুব ভালো লাগলো। তো ওই জায়গাটা একটু দেখায় আপনাদের, দেখলে বুঝবেন জায়গাটা কত সুন্দর। ইন্ডিয়ান বর্ডারের পাশে যে এত সুন্দর একটা কবরস্থান আছেন, এবং যারা হচ্ছে দেশের জন্য লড়াই করে মারা গেছেন তাদের মতো মানুষের এখানে কবরস্থান। অনেক ভালো লাগছে জায়গাটা, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে আসছি আজকে, মনটা ভালো হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকুন, চোখ রাখুন। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে যারা মারা যান তাদেরকে এখানে দাফন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কবর এখানে করা হয়েছে, সারি সারিভাবে তাদেরকে দাফন করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি গাজীপুর ব্রিজের দিকে, যে ব্রিজ মেহেরপুর জেলার ভেতরে অনেক জনপ্রিয়। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য এখানে শেষ। এটা হচ্ছে আমাদের জেলার শেষ সীমান্ত, মানে গাজীপুরের শেষ সীমান্ত। আর এটা ডান পাশে চলে গেল কুষ্টিয়া জেলার শুরু। তো যেখানে আমি অবস্থান করছি বর্তমানে, সেটা হচ্ছে গাজীপুরের ব্রিজ। সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ। তো এই ব্রিজে আমরা ঘুরতে আসি, ব্রিজটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। তো এই ব্রিজেই আমাদের দেখার মতো একটা জায়গা, ঈদ বলেন অথবা ছোটোখাটো অনুষ্ঠান বলেন, এই ব্রিজে আসা হয় আমাদের। এটা হচ্ছে গাজীপুরের সুনামধন্য সেই ব্রিজ। ব্রিজটা হতে পারে পুরান, তবে এর মর্যাদা অনেক বেশি। মানুষ খুব ভালোবেসে এখানে আসে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসে। তো গাজীপুরের দার্শনিক জায়গার ভিতরে এটা একটা অন্যতম জায়গা। তো প্রিয় দর্শক, এত সুন্দর জায়গায় আমরা আসছি ঘুরতে, আজকে খুব ভালো লাগছে। তো আপনারা চাইলেও আসতে পারেন, এত সুন্দর জায়গা মিস করবেন না। দেখেন সুন্দর একটা মনোরম পরিবেশ, এত গরমের মাঝে শীতল একটা বাতাস আসছে, কারণ নিচে
অফুরন্ত পানি, সেই পানি বেয়ে ঠান্ডা বাতাস আসছে, হৃদয়কে যেন পুলকিত করে দিচ্ছে। তাই যদি মনটা খারাপও থেকে থাকে, চলে আসবেন কাজীপুর ব্রিজে, এক ঝলক এসে এক পলকে দেখে ঘুরে যাবেন, দেখবেন আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার, ও মাই গড, ও মাই গড। এই ছিল আজকের কাজীপুরের দৃশ্য, যতটুকু পারলাম দেখালাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, গুড বাই।